শয়ন একাদশী 2026। শয়ন একাদশী কবে, কেন করব এবং একাদশী এত গুরুত্ব কেন? হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই গীতা স্টাডি সার্কেলে। আজ আমরা এমন একটি ব্রত নিয়ে আলোচনা করব যেটিকে শাস্ত্রে বলা হয়েছে অত্যন্ত পবিত্র। সেই ব্রতের নাম শয়নী একাদশী। এই ভিডিওতে আমরা জানব শয়নী একাদশী কবে, পালন কখন করতে হবে, শাস্ত্রে এই ব্রতকে কেন এত গুরুত্ব বলা হয়েছে, আর এই ব্রত করলে আমরা কি শিক্ষা পাব। চলুন খুব সহজ সরল ভাষায় আমরা সেগুলো জানার প্রয়াস করি। 2026 সালের শয়নী একাদশী, তারিখ 25শে জুলাই 2026, শনিবার। একাদশীর নাম শয়নী একাদশী। পালনের দিন 26শে জুলাই 2026। ভারত কলকাতা পালনের সময় সকাল 5টা 5 মিনিট হইতে 9টা 30 মিনিটের মধ্যে, আর বাংলাদেশ ঢাকায় পালনের সময় সকাল 5টা 26 হইতে 9টা 51 মিনিটের মধ্যে। আপনারা যেই দেশে থাকেন না কেন সেই দেশের সময় অনুসারে আপনাদের পালন করবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, একাদশী কি? অনেকে ভাবেন একাদশী মানে শুধু না খেয়ে থাকা, কিন্তু শাস্ত্রে কি বলা হয়েছে? একাদশী শুধু উপবাসের নাম নয়, একাদশী হলো ভগবানের আরো কাছে যাওয়ার একটি বিশেষ দিন। এই দিনে আমরা চেষ্টা করি বেশি হরিনাম করতে, ভগবদ গীতা পাঠ করতে, শ্রীমদ্ ভাগবত শুনতে, ভক্তদের সেবা করতে, সাধুগুরু বৈষ্ণবদের সেবা করতে এবং সারাদিন ভগবানের বেশি বেশি নাম স্মরণ করতে। অর্থাৎ একাদশী মনকে ভালোবাসা দিকে নিয়ে যাওয়ার একটি বিশেষ দিন। শুধু খাবার ছেড়ে দিলেই একাদশী সম্পূর্ণ হয় না। যদি সারাদিন মোবাইল, টিভি, ঝগড়া আর পরনিন্দায় সময় কাটে, তাহলে একাদশীর আসল ফল লাভ করা যাবে না। তাই বৈষ্ণব আচার্যরা বলছেন একাদশী মানেই ভক্তি বাড়ানোর দিন। একাদশী কেন পালন করব, এই প্রশ্ন অনেকেই করেন। ভগবান কি আমাদের না খেয়ে থাকতে বলেছেন? উত্তর হলো না, ভগবান আমাদের কষ্ট দিতে চান না। তিনি চান আমরা অন্তত মাসে 2 বার নিজের মনকে নিয়ন্ত্রিত করে ভগবানের শরণাপন্ন হওয়ার চেষ্টা। সারা বছর আমরা সংসারে নানা কাজে ব্যস্ত থাকি, একাদশীর দিন ভগবান যেন আমাদের ডাক দেন, আজ একটু আমার জন্য সময় দাও। এই জন্য ভক্তদের কাছে একাদশী এক উৎসবের দিন বলা হয়। এই দিনে বেশি নাম জপ করা, কীর্তন করা, শাস্ত্র পড়া, ভক্তদের সঙ্গে থাকা, এইসব একাদশীর প্রধান কাজ। শাস্ত্রে একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে, ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে শয়নী একাদশীর মাহাত্ম্য বলেছেন। সেখানে বলেছেন এই একাদশী অত্যন্ত পবিত্র, ভক্তিভরে পালন করলে ভগবানের কৃপা লাভ হয়, মানুষের জীবনে শুভ পরিবর্তন আসে। তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা একাদশী করি শুধু কোনো বস্তু লাভ করার জন্য নয়, আমরা একাদশী করি ভগবানকে সন্তুষ্ট বিধান করার জন্য। এটি বৈষ্ণব আচার্যের শিক্ষা। ভগবান যখন সন্তুষ্ট হন তখন আমাদের জীবনের জন্য
সত্যি মঙ্গল এবং সেটি তিনি দান করেন। আজকের দিনে একটি শিক্ষা, আজ আমরা নিজের মনকে একটি প্রশ্ন করি, সারাদিনে আমার কত সময় ব্যয় হয়েছে মোবাইলের জন্য, আর ভগবানের জন্য আমরা কতটা সময় দিই? এই প্রশ্নের উত্তরে যদি আমরা নিজের কাছে সত্যি করে দিই, তাহলে বুঝতে পারবো একাদশী আমাদের জীবনে কতটা দরকার। কারণ একাদশী আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয়, ভগবানের প্রেম লাভ করা। এইখানে প্রশ্ন হলো, এই সায়নী একাদশীর সঙ্গে রাজা মান্ধাত্তার কি সম্পর্ক? কেন তার রাজ্য টানা 3 বছর বৃষ্টি হলো না? কি এমন ঘটেছিল যা পুরো রাজ্যই দুর্ভিক্ষে পুড়ে গেল? আজ কিভাবে সায়নী একাদশী সেই বিপদ দূর করে দিল? এই আশ্চর্যের ঘটনাটি আমরা জানব, যেখানে ভবিষ্যৎ পুরাণে বর্ণিত করা হয়েছে রাজা মান্ধাত্তর কাহিনী। খুব সহজ ভাষায় আমরা শুনবো এবং বুঝবো কিভাবে এই একাদশী পুরো একটি রাজ্যের জীবন বদলে দিয়েছিল। রাজা মান্ধাত্তার রাজ্যে 3 বছর বৃষ্টি হলো না কেন? হরে কৃষ্ণ। আগে আমরা জানলাম যে একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি ভগবানের কাছে যাওয়ার এক বিশেষ সুযোগ। আর আজ আমরা জানবো এখন ভবিষ্যৎ পুরাণে বর্ণিত একটি সুন্দর ঘটনা। এই ঘটনাটি শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, আর সে কাহিনী ব্রহ্মাজি দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। চলুন সেই কাহিনী আজ আমরা শুরু করি। অনেক অনেক বছর আগে সূর্য বংশে এক মহান রাজা ছিলেন। তার নাম ছিল মান্ধাত্তা। তিনি শুধু একজন শক্তিশালী রাজা ছিলেন তা নয়, তিনি একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। কেউ অন্যায় করলে তিনি বিচারও করতেন, কেউ কষ্ট থাকলে তাকে সাহায্য করতেন। আর তার রাজ্যে মানুষের সুখ শান্তিতে বসবাস করত। ছিল না কোনো চুরি ডাকাতি, না ছিল অন্যায় কোনো কাজ। মানুষরা ধর্ম পালন করত, সব মিলিয়ে রাজ্যটি ছিল খুব সুন্দর। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। আকাশে মেঘ উঠত কিন্তু বৃষ্টি হতো না। এরকম 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর কেটে গেল, তবুও বৃষ্টি হলো না। এরপর 2য় বছরও বৃষ্টি হলো না। তারপর 3য় বছরও একই অবস্থা। এভাবে টানা 3 বছর যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে? মাঠে ফসল হবে না, গাছপালা শুকিয়ে যাবে, পশু পাখি কষ্ট পাবে, আর মানুষের ঘরে খাবারে অভাব দেখা দিবে। ঠিক এমনটাই হয়েছিল রাজা মান্ধাত্তার সঙ্গে। চারিদিকে শুধু দুঃখ আর কষ্ট, মানুষের মুখে হাসি নেই। ছোট্ট ছোট্ট শিশুরাও খাবারের জন্য কাঁদছে, বৃদ্ধরা কষ্ট পাচ্ছে। যেখানে এক সময় সবুজ ফসল দেখা দিত, সেখানে এখন শুধু শুকনো মাটি। এই দৃশ্য দেখে রাজা মান্ধাত্তার মন খুব কষ্ট পেল। তিনি ভাবলেন, এমন কি কোনো ভুল করেছি যার জন্য প্রজারা এত কষ্ট পাচ্ছে? একজন ভালো রাজা কখনোই শুধু নিজেদের কথা ভাবে না, তিনি সব সময় প্রজাদের কথা ভাবেন। তাই রাজা মান্ধাত্তা নিজের প্রাসাদে বসে থাকলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই সমস্যার কারণ খুঁজে বের করব। এইদিকে রাজার মানুষরা রাজার কাছে এসে বললেন, মহারাজ, আমরা খুবই কষ্টে আছি। বৃষ্টি না হলে অন্ন হবে না, আর অন্ন না হলে মানুষ
বাঁচবে কিভাবে। এদিকে রাজ্যের মানুষরাও রাজার কাছে এসে বললেন, মহারাজ, আমরা খুবই কষ্টে আছি, বৃষ্টি না হলে অন্ন হবে না, আর অন্ন না হলে মানুষ কতদিন বেশি বেঁচে থাকবে, আপনি আমাদের রক্ষা করুন। প্রজাদের এই কথা শুনে রাজা আরো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি যথাযথ চেষ্টা করছি, আমি ঋষি মুনিদের কাছে যাব, আমি জানবো এই বিপদের আসল কারণটা কি, আর কি করলে এই দুঃখ দূর হবে। এই বলে রাজা মান্ধাত্তা রাজপ্রাসাদ ছেড়ে বনের দিকে রওনা হলেন। তিনি একের পর এক ঋষির আশ্রমে গেলেন, সবার আশীর্বাদ নিলেন, কিন্তু তার মনে তখনও একটি প্রশ্ন ঘুরছিল, এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসলে কারণটা কি। অবশেষে তিনি পৌঁছালেন অঙ্গিরা ঋষির আশ্রমে। দূর থেকে ঋষিকে প্রণাম করলেন। অঙ্গিরা ঋষিও স্নেহের সঙ্গে তাকে বসতে বললেন। তিনি বললেন, হে মুনিবর, আমার রাজ্যের মানুষ খুব কষ্টে আছে, টানা 3 বছর বৃষ্টি হয়নি। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে বলুন, আমি সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। রাজা মান্ধাত্তার এই বিনয় দেখে অঙ্গিরা ঋষি কিছুক্ষণ গভীর ধ্যানে মগ্ন হলেন। এরপর তিনি চোখ খুললে এমন একটি কথা বললেন যা রাজা শুনে অবাক হয়ে গেল। ঋষি কি বলেছিলেন? তিনি কি কাউকে শাস্তি দিতে বলেছিলেন, নাকি এমন কোন পথ দেখেছিলেন যার মাধ্যমে পুরো রাজ্য আবার সুখ শান্তিতে ভরে উঠেছিল? এই গুরুত্বপূর্ণ ঘটনাটি এরপর আমরা জানব, যেখানে শুরু হবে শয়নী একাদশীর আসল মাহাত্ম্য। হরে কৃষ্ণ। আগের পর্বে আমরা দেখলাম টানা 3 বছর বৃষ্টি না হওয়ায় রাজা মান্ধাত্তার রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। প্রজাদের কষ্ট দেখে রাজা নিজেই কারণ বের করতে উদ্যত হলেন। শেষে তিনি মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছালেন। এরপর দেখি তারপর কি হলো। রাজা বিনয়ের সঙ্গে অঙ্গিরা ঋষিকে বললেন, হে মুনিবর, আমার রাজ্যে মানুষ খুব কষ্টে আছে, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে বলুন, আমি সেই ভুল সংশোধন করে নেব। রাজার মান্ধাত্তার কথা শুনে অঙ্গিরা ঋষি কিছুক্ষণ ধ্যান করলেন। তারপর তিনি বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী ভক্তি ভরে পালন করুন, আর আপনার মন্ত্রী, পরিবার এবং রাজ্যের মানুষকেও এই ব্রত পালন করতে বলুন। ভগবান ঋষিকেশ অবশ্যই সন্তুষ্ট হবে। রাজা এই উপদেশ শুনে খুব আনন্দিত হলেন। তিনি ভাবলেন, এটাই তো সঠিক পথ, ভগবানের আশ্রয় নেওয়াই সবচেয়ে বড় সমাধান। এরপর তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী এলো। সেদিন রাজা নিজেই উপবাস করলেন, ভগবানের পুজো করলেন, আর রাজ্যের মানুষকেও ভক্তি ভরে একাদশী পালন করতে উৎসাহ করলেন। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান ঋষিকেশ তাদের ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারপর আকাশে মেঘ জমলো, বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে আবার মাঠ সবুজ ফসল জন্মাতে শুরু করলো। নদী, খাল জলে ভরে গেল। মানুষের ঘরে আবার অন্ন এলো। এই ঘটনাটি থেকে আমরা শিখি, প্রথম শিক্ষা, বিপদ এলে ভগবানকে ভুলে যাওয়া নয়, বরং তার আশ্রয় নেওয়া উচিত। দ্বিতীয় শিক্ষা, একাদশী কোনো কুসংস্কার নয়, এটি ভক্তি করার একটি
বিশেষ দিন। তৃতীয় শিক্ষা, ভগবানের কৃপা পেতে হলে আন্তরিক ভক্তি দরকার। শুধু নিয়ম পালন করলেই হবে না, আরো একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা এই কাহিনী থেকে কাউকে দোষ দেওয়া বা ছোট্ট করা শিখি না। আমরা শিখি ভগবানের আশ্রয়ে মানুষের সবচেয়ে বড় আশ্রয়। বৈষ্ণব আচার্যরাও সব সময় এই শিক্ষা দিয়েছেন। তারা বলেন একাদশীর মূল উদ্দেশ্য হলো ভগবানের নাম করা, শাস্ত্র শ্রবণ করা, ভক্তদের সঙ্গ করা এবং নিজের হৃদয়কে শুদ্ধ করে নেওয়া। এখন প্রশ্ন হলো, আমরা আজকের দিনে শয়নই একাদশী কিভাবে পালন করব? কি খাওয়া যায়, কি খাওয়া যায় না, এবং কোন কাজ করা উচিত আর কোন কাজ থেকে আমাদের দূরে থাকা উচিত, এই বিষয় নিয়ে আমরা সহজ সরলভাবে আরো তত্ত্ব জানব। এই বিষয় নিয়ে আমরা পরের পর্বে খুব সহজ সরল ভাষায় জানব। কারণ নিয়ম জানা থাকলে একাদশী পালন করা আরো সুন্দর এবং স্বাস্থ্যসম্মত হয়। শয়নী একাদশী কিভাবে পালন করবেন, বৈষ্ণব আচার্যদের সহজ নির্দেশ। হরে কৃষ্ণ। আগে আমরা জানলাম রাজা মান্ধাতা ও রাজ্যের মানুষ কিভাবে ভগবান ঋষিকেশের কৃপায় তাদের দুঃখ দূর হয়েছিল। এখন প্রশ্ন হলো, আমরা আজকের দিনে শয়নী একাদশী কিভাবে পালন করব? চলুন খুব সহজ সরল ভাষায় আমরা বিষয়টি বুঝি। প্রথমে একটি কথা মনে রাখবেন, একাদশীর আসল উদ্দেশ্য হলো শুধু না খেয়ে থাকা নয়। একাদশীর আসল উদ্দেশ্য হলো ভগবানের আরো কাছে যাওয়া। তাই এই দিনটিতে যতটা সম্ভব ভক্তিতে কাটানোর চেষ্টা করুন। একাদশীর দিন কি করবেন? ভোরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার বস্ত্র পোশাক পরিধান করুন। বাড়িতে যদি শ্রী শ্রী রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব ও গৌর নিতাই পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণের ছবি বা বিগ্রহ থাকে, তাহলে ভক্তি ভরে প্রণাম ও শ্রদ্ধা জ্ঞাপন করুন। যদি সম্ভব হয় ভগবদ গীতার থেকে অত্যন্ত একটি অধ্যায় পাঠ করুন। না পারলে কয়েকটি শ্লোক অর্থ পড়ুন। শ্রীমদ্ ভাগবত বা ভক্তিমূলক গ্রন্থ শ্রবণ করুন। ভক্তদের সঙ্গে থাকুন, যতটা সম্ভব হরিনাম করুন। আর কি খাবেন? অনেকের প্রশ্ন থাকতেই পারে, কি সবাই এই একাদশী নির্জলা উপবাস করবে? উত্তর হলো না। সব মানুষের শরীরে যদি একরকম না হয়, তাহলে আমরা নির্জলা বা ফলাহার করতে পারি। বৈষ্ণব আচার্যরা বলছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী একাদশী ব্রত পালন করুন। যারা সুস্থ ও সক্ষম তারা গুরু ও মন্দিরের নির্দেশ অনুযায়ী উপবাস পালন করুন। যাদের অসুস্থতা আছে, বয়স বেশি, ওষুধ খেয়ে থাকতে হয়, তাদের প্রয়োজন অনুযায়ী অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে অহংকারের কোনো জায়গা নেই। কেউ বেশি উপবাস করলে বলে সে বড় ভক্ত হয়ে যায়, তা নয়। আবার কেউ অসুস্থতার জন্য প্রসাদ গ্রহণ করলে বা ছোট ভক্ত হয়ে যায়, তা নয়। ভগবান আমাদের হৃদয় দেখেন। কি কি থেকে দূরে থাকবেন? একাদশীর দিন শুধু অন্ন ত্যাগ করলেই হবে না। রাগ থেকে দূরে থাকুন, ঝগড়া থেকে দূরে থাকুন, পরনিন্দা থেকে দূরে থাকুন। মিথ্যা কথা বলবেন না, অন্যকে কষ্ট দিবেন না। অকারণে মোবাইল বা টেলিভিশনের সময় নষ্ট করবেন না, বরং যতটুকু সময় ভগবানের নাম করার চেষ্টা করুন। এটাই একাদশীর সৌন্দর্য। পালন কেন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় অনেকে ভুলে যায়, যেমন একাদশী পালন করা
এবং একাদশী পালন করা সেই রকম মহত্বপূর্ণ। শাস্ত্রে যে সময় বলা হয়েছে সে সময়ের মধ্যে পালন করা উচিত। অবহেলা করা বা অনেক দেরি করা সেটা ঠিক নয়। পালনের আগে ভগবানকে প্রণাম জানান, তারপর ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করুন। বৈষ্ণব আচার্যদের শিক্ষায় আমরা জানব। বৈষ্ণব আচার্যদের একটি সুন্দর শিক্ষা। এবার এক ভক্ত শিল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, একাদশীর সবচেয়ে বড় নিয়ম কি? শিল প্রভুপাদ বারবার জোর দিয়েছেন, একাদশীতে বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, কারণ একাদশীর প্রণামই হলো হরিনাম। উপবাস শরীরকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে, কিন্তু হরিনাম আমাদের হৃদয়কে ভগবানের দিকে নিয়ে যায়। তাই একাদশী দিন যতটা বেশি সম্ভব আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি আছে, একাদশী করলে একাদশীর ফল কিভাবে পাওয়া যায়? শাস্ত্রে এটা কেন মাহাত্ম্য বলা হয়েছে? ভগবান কি শুধু উপবাস দেখেন, নাকি ভক্তির দিকটাও তিনি দেখেন? এই প্রশ্নগুলো আমরা এরপর জানবো শাস্ত্রের আলোকে এবং সহজ সরল ভাষায়। একাদশীর প্রকৃত ফল কি? এখন আমরা একটি প্রশ্নের উত্তর জানবো, যা সব মানুষই জানার প্রয়াস করে। একাদশী করলে কি ফল পাওয়া যায়? অনেকে বলেন একাদশী করলে সব পাপ দূর হয়ে যায়, আবার কেউ বলেন একাদশী করলে সব ইচ্ছা পূরণ হয়। কিন্তু শাস্ত্র আলাদা বলে। চলুন খুব সহজ ভাষায় আমরা বুঝি। ভবিষ্যৎ পুরাণে শয়নী একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলা হয়েছে, ভক্তি ভরে এই ব্রত পালন করলে ভগবানের কৃপা অবশ্যই লাভ হয় এবং শুভ ফল লাভ করা যায়। একটি কথা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, একাদশীর শক্তি উপবাসে নয়, ভক্তিতে। যদি কেউ সারাদিন না খেয়ে থাকে কিন্তু একবার ভগবানের কথা না করে, তাহলে একাদশীর আসল উদ্দেশ্য পূরণ হয় না। আবার কেউ যদি নিজের সামর্থ্য অনুযায়ী পালন করেন, বেশি করে হরিনাম করেন, ভগবানের কথা শোনেন, এবং তাহলে সেই একাদশীর সত্যি সুফল লাভ হয়। ভগবান বাইরের আয়োজনের চেয়ে মানুষের ভক্তি ভরে হৃদয়কে দেখেন। ধরুন একটি ছোট্ট শিশু তার বাবাকে একটি ছোট্ট ফুল দিল। ফুলটির দাম হয়তো খুব কম, কিন্তু সেই ফুলের মধ্যে তার ভালোবাসা আছে, তাই বাবার কাছে সেই ফুলের মূল্য অনেক বেশি। ঠিক তেমনই আমরা কত বড় উপবাস করলাম এটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা কতটা আন্তরিকভাবে তাকে স্মরণ করেছি। বৈষ্ণব আচার্যগণ বলেন, একাদশী হলো নিজের মনকে পরিষ্কার করার দিন। যেখানে আমরা ঘর পরিষ্কার করি, তেমনি একাদশীর দিন আমরা নিজের মন পরিষ্কার করার চেষ্টা করি। রাগ কমায়, অহংকার কমায়, পরনিন্দা ছাড়ার চেষ্টা করি, আরো বেশি বেশি ভগবানের নাম করি। এভাবে ধীরে ধীরে মানুষের জীবন বদলাতে শুরু করে। শুধু একাদশী নয়, প্রতিটি ভক্তিময় কাজের আসল ফল হলো ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া। আর যখন ভগবানের প্রতি ভালোবাসা বাড়ে, তখন মানুষের মনে শান্তিও আসে। সংসার দুঃখ থাকলেও সেই দুঃখ ভেঙে পড়ে না, কারণ সে জানে ভগবান সব সময় আমার সঙ্গে আছেন। এই বিশ্বাসে একজন ভক্তের চেয়ে সবচেয়ে বড় শক্তি। তাই শাস্ত্রে একাদশীর এত প্রশংসা করা হয়েছে। শুধু পাপ থেকে মুক্তির জন্য নয়, শুধু কোনো ইচ্ছা পূরণ করারও নয়, বরং মানুষ ভগবানের কাছে যাওয়ার বিশেষ
প্রস্তুতি। শয়নী একাদশীর থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? শয়নী একাদশীর সবচেয়ে বড় শিক্ষা, কিভাবে ব্রত সফল হবে। হরে কৃষ্ণ। আজ আমাদের এই ধারাবাহিক আলোচনার শেষ পর্ব। গত 5টি পর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা জানলাম শয়নী একাদশী কবে পালন, কখন করতে হবে, রাজা মান্ধাত্তার কাহিনী, কিভাবে একাদশী পালন করতে হয়, আর শাস্ত্রে একাদশীর মাহাত্ম্য কেন এত বেশি বলা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জানব। শয়নী একাদশীর সবচেয়ে বড় শিক্ষা কি? চলুন আমরা জেনে নিই। যে অনেকে মনে করেন একাদশী মানেই শুধু উপবাস, কিন্তু বৈষ্ণব আচার্যরা আমাদের অন্য শিক্ষা দিয়েছেন। তারা বললেন একাদশী মানে শুধু না খাওয়া নয়, ভগবানের কাছে যাওয়া। যদি সারাদিন শুধু খাবার ছেড়ে দিই কিন্তু ভগবানের নাম না করি, তাহলে একাদশীর আসল উদ্দেশ্য পূরণ হয় না। আবার যদি নিজের সামর্থ্য অনুযায়ী উপবাস করি, বেশি বেশি হরিনাম করি, ভগবানের কথা শুনি এবং ভক্তি ভরে এই দিনটিকে পালন করি, তাহলেই এই একাদশীর সত্যি সুফল লাভ করা যায়। এই কারণে শিল প্রভুপাদ বারবার বলতেন, একাদশীর দিন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, কারণ নামেই মানুষের হৃদয়কে শুদ্ধ করে। এই সব প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে জানব, যেখানে থাকে পুরো আলোচনার সারসংক্ষেপ এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শয়নী একাদশী সবচেয়ে বড় শিক্ষা, কিভাবে ব্রত সফল হবে। এই জন্য শিল প্রভুপাদ বলতেন যে একাদশীর দিনে বেশি হরিনাম জপ করতে হবে। কেন? নামেই হচ্ছে মানুষকে শুদ্ধ করে দিতে পারে, নামেই মানুষকে ভগবানের কাছে নিয়ে যায়। শয়নী একাদশীর কাহিনীতে আমরা রাজা মান্ধাত্তার জীবন থেকে একটি বড় শিক্ষা পেলাম। বিপদ যখন এসেছিল তখন তিনি ভগবানকে দোষ দেননি। তিনি বলেননি ভগবান আমার সঙ্গে কেন এরকম করলেন, বরং তিনি নিজের ভুল খুঁজতে চেয়েছিলেন, ঋষির কাছে গিয়েছিলেন, পরামর্শ নিয়েছিলেন আর ভগবানের আশ্রয় গ্রহণ করেছিলেন। এই শিক্ষাটি আজও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনেও অনেক সময় সমস্যা আসে, অসুখ আসে, অর্থের অভাব হয়, সংসারে নানা কষ্ট পায়, তখন আমাদের মন হতাশ হয়ে যায়। কিন্তু একজন ভক্ত জানেন যে অবস্থায় আসুক, আমি যদি ভগবানের আশ্রয় ছাড়ব না। এই বিশ্বাসে একজন ভক্তের সবচেয়ে বড় সম্পদ। আরেকটি কথা মনে রাখবেন, একাদশী কোনো বোঝা নয়, একাদশীতে ভগবানের একটি সুন্দর উপহার। মাসে 2 দিন ভগবান যেন আমাদের বলেন, আজ একটু বেশি আমার সঙ্গে কাটাও। তাই এই দিনটিকে আনন্দের সঙ্গে পালন করুন, হরিনাম করুন, কীর্তন শুনুন, ভগবদ গীতা পাঠ করুন, আর যতটা বেশি সম্ভব ভগবানের কথা ভাবুন। তাই এই শয়নী একাদশীর আসল সৌন্দর্য। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই আলোচনা শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ। শুধু একাদশীর দিন নয়, আমরা প্রতিদিন অন্তত কিছু সময় ভগবানের নাম করার চেষ্টা করুন, কারণ শাস্ত্র ও বৈষ্ণব আচার্যরা এক বাক্যে বলেন, কলিযুগে হরিনামই হচ্ছে সবচেয়ে বড় আশ্রয়। তাই চলুন আসি, আমরা সবাই আন্তরিকভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের এটি প্রার্থনা, তিনি যেন আমাদের শুদ্ধ ভক্তি প্রদান করেন, তিনি যেন আমাদের সর্বদা তার নাম স্মরণ করার শক্তি প্রদান করেন, তিনি যেন আমাদের তার সেবায় সফল করেন। আজকের এই শয়নী একাদশী সেই প্রার্থনা করি। আপনাদের সকলকে শয়নী একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে ভাগ করে দেন।
হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে মানুষের আরো কিছু লাভ হতে পারে, একাদশী মাহাত্ম্য জানতে পারবেন এবং ভগবানের নাম করার অনুপ্রেরণাও পাবেন। আর যদি আপনি ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, মহাভারত এবং বৈষ্ণব আচার্যদের শিক্ষা সহজ ভাষায় নিয়মিত শুনতে চান, তাহলে গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরের ভিডিওতে আমরা আবার নতুন একটি শাস্ত্রীয় বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদের জয়। জয় একাদশী কি জয়।